যে বাসটা আমরা বলেছিলাম সেই বাসটা ব্রেকটা কাজ করছিল না। হ্যাঁ, এটা ব্রেক ফেল করেছিল, তবে এটা আসতে ছিল বলে দাঁড়িয়ে গেছিল আর আমরা নেমেই গিয়ে অন্য বাস ধরে নিয়েছিলাম। হ্যালো গাইজ, সকাল সকাল চলে এসেছি। আজকে শুভ পয়লা বৈশাখ, সকলকে জানি। আবার ভিডিওটা স্টার্ট করছি। কালকে রাত থেকে স্টার্ট করেছিলাম, আজকে এখনও চলছে। আমরা এখন ঈশাদের বাড়িতে অলরেডি। আমি কালকে রাত্রেবেলা ঈশাকে দেখাইনি, তা ওদের বনেদি বাড়ি, ওদের গ্রামের বাড়ি এটা। আমরা সেখানে এসেছি আজকে। তা এখানে অনেক কিছু আছে, আমরা দেখাবো তোমাদেরকে। ওদের পেছনে একটা সুন্দর খাল আছে এবং জমি জমা রয়েছে, এদিকে বাঁশ গাছ রয়েছে, গরু রয়েছে, সবই দেখাবো। আর বাড়িটাও ঘুরিয়ে দেখাবো, কয়েকজনের সাথে আলাপও করাতে হবে বেশ। আর আমার বাবাও এসে গেছে অলরেডি সকালবেলাতে। আমি এখনও পরিচয় করাতে পারিনি, আমি ঘুম থেকে উঠতে অনেক লেট করে ফেলেছি, এটা হচ্ছে ব্যাপার। 11টা না, ওটা 11টার সময়। যাই হোক, বুঝতে হবে, আমি না মনে করো না প্লিজ। যাই হোক, তা ওর তোতলামগুলোকে ওইভাবে মেনে নিয়ে চলো। আর আমার বেশ মজা লাগে, বেশ মাঝে মধ্যে, ঠিক আছে, পেছনে লাগে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আসতে যাবা, আমাদের বাগান হয়ে যে কত দিন পরে না, ঠিক নেই। এখানে চালো মেশিন চলছে। আচ্ছা, এখানে পিছল যেও না। হ্যাঁ, কে দেখেছে ভূত? তুমি? তোমাকেই দেখে ফেলেছিল ভুল করে। না 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 না, দিও না দিও না দিও না, পড়বে, দেখো। আচ্ছা, তুমি ভূত দেখেছো এখানে? সত্যি সত্যি এটা ভিজবে কিন্তু ক্যামেরাটা। আর না আছো তুমি এদিকে। আগে জলের দিন আমরা সব রং টং মেখে আমরা এখানে নামতাম সবাই মিলে স্নান করার জন্য। বলো মা, মাকে দেখাও। হেসেই পাগল হয়ে যাচ্ছে নিনি। আমরা এবার জমির মাঝখানে চলে এসেছি। এবার এই যে এখানে দেখতে পাচ্ছ, পুরো যতদূর দেখতে পাচ্ছ পুরো জমিটা ওদের। আর এখানে না অনেক ধান হয়েছে, ওই জন্যই নিচে নামলাম, কারণ ওপর থেকে নামা যাচ্ছিল না, স্যালো চলছিল। তাই জলটা এমনভাবে আসছে যে নামতে গিয়ে পিছলে পড়ে যাওয়ার মতন একটা অবস্থা হচ্ছিলো। তাই জন্য তাও নেমে গেছি আমরা। এইসব কি করছো তুমি ধানটাকে নিয়ে? যতই হোক, বেশ মজা লাগছে। পয়লা বৈশাখের দিন একটা আলাদা ওয়েদার, মানে যে সমস্ত নতুন না, মানে আমাদের এরিয়াতে এগুলো নেই, ওই জন্য ভালো লাগছে খুব এসে এখানে অনেকদিন পর। সিনসিনারি দৃশ্য, গ্রামের দৃশ্য, সিনসিনারি। যাই হোক, আমার খুব ভালো লাগছে, আর খুব ভালো লাগছে। চলো দেখি লাস্ট অব্দি গুড়গুড়ি খালটা দেখি নিয়ে আসি। ভূত নেই তো? এ মা, এটা গুড়গুড়িতে জলই নেই। আমরা এবার গুড়গুড়ি খালের সামনে চলে এসেছি। যাই হোক, এখানটাতে জলই নেই। গুড়গুড়ি খালের ধারে এসে দেখছি জল নেই, জল পুরো শুকিয়ে গেছে এবং সেখানে আবার ধান চাষ হয়ে গেছে। মানে এমন একটা অবস্থা। এই যে এই জিনিসটা না, এটা একটা খাল। হ্যাঁ, এখানে জল থাকে, বর্ষাকালে প্রচুর জল থাকে। গুড়গুড়ি খালি দিই মা, তোমাদের বাড়ির পেছনের খাল। আজকে যখন আমাদের প্রথম সম্পর্কটা স্টার্ট হয়েছিল, তখন আমি যখন ওদের বাড়িতে কালী পুজো হয়, তোমাদের সাথে শেয়ার করবো খুব, মানে কালী পুজোর সময়, মানে দীপাবলি অমাবস্যাতে কালী পুজো হয়। তা সেই সময়তে না এই গুড়গুড়ি খালে ঠাকুর ভাসান, কিন্তু এই ঘাটে ভাসান হয় না, ওইদিকে আরেকটা ঘাট আছে, ওখানে ভাসানটা হয়। তা আমি আমি বলেছিলাম যে মানে গুড়গুড়ি খালটা কি বলছে, তখন মা আমাকে বলেছিল যে গুড়গুড়ি খাল। তা ওই খালটার নাম হচ্ছে
জানি না ব্যাপারটা, তবে এটা গুড়গুড়ি খেল, মায়ের কাছে শুনেছি গুড়গুড়ি খেল। যাই হোক, সেই গুড়গুড়ি খেলে জল নেই, তোমরা দেখতে পেলে এখন শুকিয়ে গিয়ে এটা গুড়গুড়ি জমি হয়ে গেছে, ধান চাষ হয়ে গেছে না, ছয় তুলতে পারবো না। আর সব থেকে ভালো লাগছে না, ধান হয়েছে, মানে সবুজ মাঠ পুরো, একটা সুন্দর ধান, চোখে শান্তি লাগছে। আর এই যে ধানগুলো যখন পেকে যাবে তখন আরো সুন্দর লাগবে দেখতে, মানে একটা হলুদ হলুদ হয়ে যাবে ধানটা, গোল্ডেন কালার, যে সোনালি ধান যে ব্যাপারটা থাকে না, সেটা খুব ভালো লাগবে। সেটা যখন পাকবে তখন চেষ্টা করবো তোমার সাথে শেয়ার করার। হ্যালো এভরিওয়ান, তা সকাল থেকে তো আমরা ব্লগটাকে শেয়ার করছি, সকাল নয় মানে গতকাল রাত থেকে শেয়ার করতে স্টার্ট করেছি। তা আমরা এখন এসেছি কৃষ্ণনগর, সন্ধ্যাবেলাতে একটু বেরিয়ে এলাম ওখান থেকে কৃষ্ণনগর হুটোপাটার মধ্যে বেরিয়েছি, এটা কাজ ছিল। হুটোপাটার মধ্যে, তাই তোমাদের সাথে বেরোনোর সময় আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তাই এখানে নামার পরেও আমরা ভিডিও শেয়ার করতে প্রথমের দিকে পারিনি। আমার একটা জুতো কেনার ছিল, যেটা অলরেডি কিনে ফেলেছি, তা সেটা ভিডিওটা শেয়ার করতে পারিনি। তারপরে হুটোপাটা আমাদের ছিল কারণ আমাদের বাসটা খুব তাড়াতাড়ি আছে, আর আমরা এখানে লেটে পৌঁছেছি। আসার সময় একটা ইনসিডেন্ট ঘটেছে আমাদের সাথে, যে বাসটা আমরা ধরেছিলাম, সেই বাসটা ব্রেকটা কাজ করছিল না। হ্যাঁ, এটা ব্রেক ফেল করেছিল, তবে এটা আসতে ছিল বলে দাঁড়িয়ে গেছিল বলে আমাদের আর আমরা নেমেই গিয়ে আমরা অন্য বাস ধরে নিয়েছিলাম। তো ওটা সমস্যা আমাদের ছিল, টেনশনের মধ্যে ছিলাম আমরা, ওই জন্য হুটোপাটার মধ্যে কি মানে যা যা কাজ করছি সেগুলো সবই মিস করে গেছে। তো এখন থেকে যেগুলো করবো সেগুলো শেয়ার করবো, আর কিছু কাজ বেশি নেই, বাকি নেই। একটা জামা কেনার আমার মানে দরকার আছে, ওই জন্য একটা জামা নেবো। তো তার বেসিক্যালি আমার দিদি দিচ্ছে ওকে গিফট একটা, তা সেই জামাটা আজ আমরা কিনতে এসেছি। আর এসছি আমরা যে কসমো বাজারে, আবার চলে এসেছি। ও সরি, যাই হোক এক্সপ্রেস বাজারে চলে এসেছি। যাই হোক, এটা কিন্তু প্রমোশনাল ভিডিও না, তো ওই জন্য ভুল বলে ফেলেছি, সরি। তো এক্সপ্রেসে এসেছি, আমি একটা জামা চেঞ্জও করব, সেই জামাটা চেঞ্জ করার পর ওটা পাল্টাটা জিনিস নেব, তারপর একটা অন্য জামাও নেওয়ার চিন্তা ভাবনা আছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যালো, তা আমরা শপিং থেকে বাড়ি চলে এসেছি, বেলপুকুর চলে এসেছি কৃষ্ণনগর থেকে। তা ও যে ড্রেসগুলো কিনেছে ওখানে তো আমরা দেখাতে পারলাম না, তাই বাড়িতে এবার আমরা ড্রেসগুলো দেখাবো। চলো, ঈশা দেখিয়ে দিচ্ছে তোমাদের যেগুলো কিনেছি সেগুলোকে। চলো, চকলেট খেতে খেতে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখাও দেখাও। খুব স্বল্প জিনিস কিনেছি, মানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। হঠাৎ দেখাচ্ছি যেমন একটা হঠাৎ করে মনে হলো একটা জুতো কিনবো, জুতো কিনে নিয়েছে। তোমার কি দেখাও? অনেকদিনই কেনার ইচ্ছা ছিল, হঠাৎ করে কেনা না, মানে আজকে হঠাৎ হয়ে গেল। তুমি আসতে পারছিলে না, তুমি আসতে একটু ঝগড়া হচ্ছে না ছিঁড়ে গেছে অলরেডি। তারপর এইটা দিদি ভাইয়ের টাকায়, মানে দিদি ভাই আমায় গিফট করেছে পয়লা বৈশাখে, যেটা বলছিলাম যে দিদি ভাইয়ের মানে দেওয়ার জিনিস থেকে একটা কিছু কিনবো, তো এইটা কিনেছি। এটা ওয়ান পিস একটা, আর আমার খুব ফেভারিট একটা কালারের, ল্যাভেন্ডার কালারের। আর তারপর প্রীতমের সাথে গেছি, প্রীতম কিছু না দিলে খায়। হ্যাঁ, এই একটা শার্ট প্রীতম আমায় দিয়েছে, আর এই একটা জিন্স প্রীতম আমায় দিয়েছে। ছেঁড়া জিন্স, নিচে ছেঁড়া উপরে ছেঁড়া। এই কেনাকাটা কি দেখো বুঝতে পারলাম না, বাট প্রীতম দেখাতে বললো, তাই আমি দেখিয়ে দিলাম। কেমন লেগেছে প্লিজ জানাবেন। আর আর তোমার কিছু বলার দরকার নেই, আমি আউটরো দেবো। হ্যাঁ,
চলো তাহলে বন্ধুরা, আজকের মতন টাটা। আজকের ব্লগটা এই অবধি। আজকে নববর্ষের দিনটা দারুণ এনজয় করে কাটিয়েছি। আবার কাল থেকে নতুন একটা দিন শুরু হবে, কারণ কালকে হয়ে যাবে হচ্ছে বৈশাখের 2 তারিখ। আমরা হয়তো বাংলার হিসাব করি না, কিন্তু বাঙালি হিসাবে আমাদের বাংলার হিসাব রাখা দরকার। মানে আমরা বলছি এই কথাটা, কিন্তু আমরাও হয়তো রাখি না। কালকে বৈশাখের 2 তারিখ হয়ে যাচ্ছে, মানে আমাদের যে পয়লা বৈশাখের যে আনন্দটা, ওইটা কিন্তু কালকে থেকে আর থাকবে না। কিন্তু এই সারা বছরটা ভালো থেকো, সুস্থ থেকো। বাংলা নিউ ইয়ারটাও আমাদের পালন করা উচিত, যেমন আমরা ইংলিশটা পালন করি, সেরকম নববর্ষ যেটা আমাদের বাংলার, সেটা অবশ্যই বাঙালি ওয়েস্ট বেঙ্গলে পালন করা একদমই উচিত। চলো আজকের মতন টাটা। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। একটা কথা জানাই, আমাদের এই ব্লগটা মানে অনেকটা বড় হয়ে যাবে, তো আমরা চেষ্টা করবো এটা দুটো পার্টে দেওয়া। তো প্লিজ দেখবে আর